নমস্কার বন্ধুরা, সুমনার হেসেলে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। সামনেই দুর্গাপুজো, নিশ্চয়ই সবাই সব কিছু প্ল্যানিং হয়ে গেছে। কোথায় কোথায় খাবেন, কোথায় কোথায় ঠাকুর দেখবেন, সেই নিয়ে সবাই ব্যস্ত এখন নিশ্চয়ই। আমারও প্ল্যানিং হয়ে গেছে। আর তার সাথে বাইরের খাবার পুজোর সময় তো মাস্ট। তা বাড়িতে সেই সময় যদি গেস্ট চলে আসে বা অন্য সময় যদি গেস্ট চলে আসে, সেই সময় কি একটা ডিশ বানানো যায় সেটা ভাবছেন? ছোট থেকে বড় সকলেরই পছন্দের। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি ফিশ ফ্রাইয়ের কথাই বলছি। চলুন আজকে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ফিশ ফ্রাই বানাই দেখা যাক। 500 গ্রাম মতন ভেটকির ফিলে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1.5 টিস্পুন মতন নুন, 1 টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা আর অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম মাছগুলোর গায়ে। এরপর 1 টিস্পুন আজিনামোটো ছড়িয়ে দিলাম। আজিনামোটোটা অপশনাল, আপনারা চাইলে না দিতেও পারেন। এরপর একটা ফয়েল দিয়ে প্যাক করে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। 1 মুঠি পুদিনা পাতা, 1 মুঠি ধনে পাতা, 7-8টা কাঁচা লঙ্কাকে ভেঙে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। ঝালটা অ্যাজ পার ইয়োর টেস্ট। এর মধ্যে 1 টিস্পুন নুন, অর্ধেকটা পাতিলেবুর রস, হাফ ইঞ্চির মতন আদা আর 4টে রসুনের কোয়া নিয়ে আমি পেস্ট করে রেখে মিশিয়ে নিলাম। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়ে একসঙ্গে সমস্ত পেস্টটা আমি ফিলের মধ্যে মাখিয়ে নিলাম। সব কিছু দিয়ে আমি ভালো করে ম্যারিনেশন করে 20-30 মিনিটের জন্য আমি ফ্রিজে এইভাবে রেখে দিলাম। একটা বোলের মধ্যে 2টো ডিম, হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো নিয়ে মিশিয়ে নিলাম। একটা ডিশের মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি আর একটা ডিশের মধ্যে ব্রেড ক্রাম্বস রেখেছি। একটা করে ফিলে নিয়ে ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা ছিল তার মধ্যে কোট করে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে আমাদের ভালো করে আবার কোট করে নিতে হবে। দিয়ে আবারও আমাদের ডিমের গোলার মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে আবার কোট করে নিতে হবে। এইবার 1 হাত দিয়ে প্রেস করে ফিলেটার উপর একটা ছুরির সাহায্যে আমি ফিশ ফ্রাইটাকে ঠিক একটা শেপ দিয়ে দিলাম। সেম প্রসেসেই আমি প্রত্যেকটা ফিলে এইভাবে রেডি করে নিলাম। এইভাবে ফিলেগুলোকে বানিয়ে নিয়ে একটা ফয়েলে প্যাক করে এইভাবে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন 3-4 দিন। বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি গরম করে নিলাম। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এক এক করে ফিলে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে আমাকে ফিলেগুলোকে ফ্রাই করে নিতে হবে। এভাবে এক এক করে সব ফিলেগুলোকে ফ্রাই করে নিলাম। দিয়ে আমি একটা ডিশের মধ্যে সব তুলে রাখলাম। কাসুন্দি আর স্যালাডের সাথে গরম গরম সার্ভ করুন। এবার আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।